অনেক ভয় লাগতেছে, কারণ এত বড় মাঠ, খেলার মাঠে চাইতে শুটিং কষ্ট। স্বপ্নই তো দেখিনি কখনো যে অভিনেত্রী হব, জানতামই না অ্যাক্টিং জানি। কষ্ট পেতে ইচ্ছা করে না, কষ্ট পেতে ভয় পাই, এজন্য স্বপ্ন দেখি না। আমরা যাদের টিভি স্ক্রিনে বা সিনেমার পর্দায় দেখে থাকি তারা আছেন খেলার মাঠে। আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে আপনারা সবাই চিনেন, টিভি পর্দার খুবই জনপ্রিয় মুখ তাসনুভা তিশা। তাসনুভা তিশাকে আসলে আমি খেলার মাঠে প্রথম দেখছি, মানে আমরা আসলে সামনাসামনি কখনো দেখিনি যে খেলার মাঠে খেলতে কেমন লাগছে? লাস্ট সিসিআরে আমি মানে যোগ দিতে পারিনি, কারণ লাস্ট সিসিআরে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফিজিক্যালি। সো যখন ফেসবুকে ঢুকতাম দেখতাম সবাই খেলছে, আমাদের কলিগরা, খুব ভালো লাগতো। অ্যান্ড দেন দ্যাট মোমেন্ট আই ওয়াজ ভেরি মাচ ডিটারমাইন্ড যে আই এম গোনা প্লে নেক্সট ম্যাচ, মানে নেক্সট টুর্নামেন্টে। যেহেতু আউটডোরে এবার খেলা হচ্ছে, পুরো টি-20 একটা ম্যাচের মতো করেই হচ্ছে, তো আসলে কি মনে হয়, নিজেকে খুব প্লেয়ার মনে হচ্ছে? অনেক ভয় লাগতেছে, কারণ এত বড় মাঠ, এর আগে তো ইনডোরে হয়েছে। ইটস আ প্রপার টুর্নামেন্ট, ইটস আ প্রপার ম্যাচ 2020। আমাদের মেয়েদের যদিও 2টা ওভার, আরও 2টা ওভার বাড়িয়ে দিলে ভালো হতো। 2 ওভারে আর কত কী করা যায়, বাট স্টিল আমাদের আজকের ম্যাচে তো মেয়েরা খেলে ফেললো অলরেডি, কিন্তু ছেলেরা খুব ভালো ব্যাটিং করছে, খুব ভালো করছে ওরা। আমরা আমাদের দিক থেকে ট্রাই করবো ফিল্ডিংটা ভালো করে করতে যখন আমরা মাঠে নামবো। আর যেহেতু মেয়েদের জন্য ক্যাপ্টেন হিসেবে আই এম প্লেইং দ্য ক্যাপ্টেন, তো ওই হিসেবে আমি আসলে আজকের দিনটা সময় দিতে পারিনি, শুটিং থেকে আসছি আজকে আমি মাঠে। তো এটা হচ্ছে আর কি সবার ক্ষেত্রে, আই এম শিওর মোরলেস সবার ক্ষেত্রে তাই হচ্ছে, যে কাজ করে তারপর আবার প্র্যাকটিস করা ওভাবে হচ্ছে না, কারণ কাজ তো আসলে আমাদের অ্যাক্টিং করা, আমরা তো ক্রিকেট খেলি না। কি মনে হয়, খেলার মাঠের কষ্টটা বেশি নাকি শুটিং ইউনিটে? দুইটাই কষ্ট ভাইয়া, অনেস্টলি যদি বলি দুইটাই কষ্ট, বাট খেলার মাঠে চাইতে শুটিং কষ্ট। ট্রু। তাসনুভা তিশার এই আসলে নামটিকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে প্রায়শই নানান ধরনের মন্তব্য, যে তিনি তার খেলার মাঠে থেকে শুরু করে তার পার্সোনাল লাইফ বা তার নাটকের কেরিয়ার সব কিছু মিলেই যখন কোনো নেগেটিভ কমেন্ট আসে, তাসনুভা আসলে কী করেন? পরে একটু হালকা মন খারাপ হয়, তারপরে ধুর, ইটস ওকে। করেছে, ওনার হাতে ফোন ছিল, উনি হয়তো টাইপ করতে পারে বাংলায়, এই জন্য বাংলায় লিখেছে, কারণ ইংরেজিতে কেউ কোনো দিন গালাগালি করে না এই পর্যন্ত, তো বাংলায় লিখেছেন। অবশ্যই বাংলা আমাদের মাতৃভাষা, উনি বাংলা ভাষাটা জানেন বলেই সেই লিখেছেন, বাট তার জ্ঞানের পরিধি অতটাই কম যে শব্দ নির্বাচনের ক্ষেত্রে সে অনেক অসচেতন ছিল, এটাই। আচ্ছা তাসনুভা, আপনার এই যে যেহেতু মিডিয়ার কেরিয়ার আসলে না আসলে কি হওয়ার প্ল্যান ছিল? নিউজ প্রেজেন্টার, আর যে হওয়ার খুব ইচ্ছা ছিল। তখন খুব নতুন FM আসলো, রেডিও ফুর্তি, রেডিও টুডে, তখন আমি ক্লাস 9 or 10-এ পড়ি, 9-এ পড়ি। তো FM শুনতাম, আরজেদের কথা শুনতাম, তখন মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম, কি মানে এত সুন্দর করে কীভাবে কথা বলে। অ্যান্ড দেন আমি মনে হলো যে আচ্ছা, আর যেহেতু গেলে কি যোগ্যতা অর্জন করতে হবে। এখন তো গুগল করে আমরা অনেক কিছু পেয়ে যাই, বা FM এর সময়টাও আসলে এখন আর নাই। সেক্ষেত্রে আমি আর যেহেতু চেয়েছিলাম, অ্যান্ড সবসময় যখন স্ক্রলে অনেক যে নিউজ যেত না, সবসময় আমি ওটা পড়তাম, একদম নিউজ প্রেজেন্টারদের মতো করেই পড়তাম। তো এটা নিয়ে একটা মজার ঘটনা আছে বলি। একদিন আমি আমার পড়ছিলাম, মানে আমি আমার SSC পরীক্ষার সামনে, তো আমি পড়ছিলাম, অ্যান্ড আমি যখন পড়তাম খুব জোরে জোরে পড়তাম, মুখস্থ হয় আমার জোরে পড়লে। তো আমি জোরে জোরে পড়ছি, এখন পাশের রুমে আমার বড় মামা ছিলেন, উনি আমার আম্মুকে ডেকে বলতেছে যে এই একটু টিভি সাউন্ডটা কমায় দিয়ে তো। উনি ভাবছে যে টিভিতে কিছু চলছে আর কি। তা আমার মা বলতেছে যে টিভি তো চলতেছে না, তো বলে যে আপনি যে কে, তাহলে জোরে জোরে কে কথা বলে, টিভিতে তো ওই যে সংবাদ পড়তেছে। তো এইভাবে আর কি পড়তাম, ওরকম করে আর কি, খুব স্পষ্ট পড়তাম। এখন কথাবার্তার সিস্টেম অনেক নষ্ট হয়ে গেছে, কাজ করতে গিয়ে অনেকভাবে বিভিন্নভাবে, তো সবার আগের মতো অত গুছিয়ে কথা বলতেও পারি না, তো এই তো আজের মানে সেই জায়গাটা আসলে পূরণ হয়নি। আর যেহেতু নাটকের ইউনিটে কাজ করা, অর্থাৎ নাটকের সাথে জড়িয়ে গেলেন, অভিনয়ের কেরিয়ার কেমন লাগে আসলে, কি মনে হয় পরিপূর্ণতা কতটুকু পেলেন, বা জীবনের আসলে স্বপ্নটি কতটুকু পূরণ হলো? স্বপ্নই তো দেখিনি কখনো যে অভিনেত্রী হব, জানতামই না অ্যাক্টিং জানি, এটা সবচেয়ে বড় কথা। কখনো ভাবিনি যে
আমি আজকে তাসনুভা তিশা আমাকে এভাবে চিনবে মানুষজন, কারণ আমার ইচ্ছা ছিল আইদার আমি কোনো কর্পোরেট জব করব, ব্যাংকে জব করব। ব্যাংকের জব এটা ছিল ফার্স্ট, সেকেন্ডলি হচ্ছে কোনো হয়তো বা অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে জব করব। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স, তো আই থট যে এগুলো নিয়েই পড়ালেখা কিছু একটা করব। বাট এটা হবে কখনো ভাবিনি, মানে অ্যাক্টিংটা প্রফেশনালি করব। তো 11 বছর হতে চললো প্রায়, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আরও কাজ করতে চাই, আরও অনেক ভালো ভালো কাজ করা বাকি আছে। অনেকেই বলেন যে আসলে যেটা করতে চায় তার বিপরীতটা হয়, মানে আমি হয়তো মিডিয়া কাজ করতে চাইনি, মিডিয়া আমার টেনে নিয়েছে। চাইনি তা কিন্তু না, আমি সবসময় ছোটোবেলা থেকে খুব কিন্তু টিভি দেখতাম। মানে আমাদের বাসায় ডিশের লাইন ছিল না। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তারপরে কলেজে পড়ার মানে ওঠার পর এইচএসসির আগে আগে আমার বাবা হচ্ছে বাসায় ফাইনালি তাকে ম্যানেজ করা গেছে যে ডিশের লাইন আনার জন্য। তার আগ পর্যন্ত কিন্তু বিটিভি দেখেই বড় হয়েছে। বিটিভিতে যত ধরনের প্রোগ্রাম হতো সমস্ত প্রোগ্রাম আমি দেখতাম। আমি কোনো প্রোগ্রাম মিস করতাম না, আমার টিভি দেখতে এত ভালো লাগতো। আর নাটক, সিনেমা, শুক্রবারের সিনেমা তো মিস করতামই না। তো আমি যেহেতু এগুলো দেখে বড় হয়েছি, তো সাবকনশিয়াস মাইন্ডে হয় কি যে অনেক কিছু আমরা গ্র্যাব করে নিই। এটা হয়তো আমরা জানি না যে সাবকনশিয়াসলি আমরা কী নিচ্ছি। এখান থেকেও হয়তো বা অনেক কিছু নিয়ে নিচ্ছি। এই যে ক্রিকেট খেলছি, ভালো লাগছে ক্রিকেট খেলতে, ইউ নেভার নো, হয়তো বা ক্রিকেটটাই একসময় আমি খুবই মানে নিজ থেকেই খেলা শুরু করছি। ন্যাশনাল লেভেলে না হোক, নিজের জন্যই খেলছি, হতে পারে। সর্বশেষ ওই যে লক্ষ্যর কথা বললেন যে জীবনে কখনো স্বপ্নই দেখিনি, সেটা পূরণ হবার কি আছে, তো আসলে সামনে কোনো স্বপ্ন আছে কি না যেটা পূরণ হবার মানে ইচ্ছায় আপনি আগাচ্ছেন? আমার স্বপ্ন আমি জানি না, আমি আসলে খুব একটা স্বপ্ন দেখি না, ঘুমের মধ্যেও দেখি না, জেগে থেকেও দেখি না। কারণ আমার মনে হয় যে স্বপ্ন দেখলে সেটা পূরণ না হলে কষ্ট লাগে, আর কষ্ট পেতে ইচ্ছা করে না। কষ্ট পেতে ভয় পাই, এই জন্য স্বপ্ন দেখি না। বাট এটা স্বপ্ন দেখি যে আমরা একটা, এই যে আমার ক্যাপে লেখা বি পজিটিভ, আমার রক্তের গ্রুপও AB পজিটিভ। সো আমি পজিটিভিটিতে বিশ্বাসী, আমি পিসফুলনেসে বিশ্বাসী, এটাতে বিশ্বাসী। আমি চাই যে আমাদের মধ্যে যে তিক্ততা আছে, যা প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ থাকে, তো আমি চাই আমরা ভালোর দিকটাকে একটু বেশি প্রেফার করি, ওটাকে এমফাসাইজ করি, ওটার উপর বেশি গুরুত্ব দেই, আর নেগেটিভিটিটাকে যতটা ঝেড়ে ফেলতে পারি, এটাই কাম্য। খুব ভালো লাগলো আসলে আপনার সাথে কথা বলে। স্বপ্ন পূরণ হোক বা না হোক, আপনার জন্য শুভকামনা রইল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টে আমি আজকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো কাজ করবার জন্য। আপনাদের অনুপ্রেরণায় এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, এবং আপনাদের ভালোবাসায় আমি আসলে অনেক 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 অনুপ্রাণিত এবং আই এম ওভারওয়েলমড। আমি চাই এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন এবং ভালো ভালো কাজ করতে চাই আপনাদের জন্য। CCT দেখেন, এনজয় করেন। থ্যাংক ইউ।